আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সুষম ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আজকে আমরা শিখব। তার আগে মূলত আমাদেরকে জানতে হবে যে তল অথবা সারফেস কোনটাকে বলে বা এইজ অথবা ধার কোনটাকে বলা হয়। খেয়াল করে দেখবে এখানে এটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু। কী কারণে এটি একটি আয়তাকার ঘনবস্তু? এটা দেখো একটি আয়তাকার শেপে রয়েছে। এইটার ক্ষেত্রে এই উপরে একটি তল রয়েছে, ভিতরে ঠিক অপোজিট একটা তল রয়েছে। তো এই তলের ক্ষেত্রে দুইটা তল যখন পরস্পর ছেদ করবে ওদের যে রেখাটি থাকবে সেই রেখাটাকে মূলত আমরা কি বলবো? এইজ অথবা ধার। এই ক্ষেত্রে আমার ধার কোনটা? এই ক্ষেত্রে আমার ধার হচ্ছে এই যে সরলরেখাটি রয়েছে, এটি হচ্ছে আমার এই ঘনবস্তুর জন্য একটি ধার। অনুরূপভাবে এখানেও একটি ধার, এখানেও একটি ধার, এখানেও একটি ধার। অনুরূপভাবে বলা যেতে পারে এটাও হচ্ছে একটি ধার, এটাও হচ্ছে একটি ধার। তো আমাদের যখন আমরা সুষম ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা ক্যালকুলেট করতে যাব তখন আমাদেরকে এটা মাথায় রাখা লাগবে। এখানে দেখতে পাচ্ছ একটি ছবি এঁকেছি, সেটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে একটা তল। অনুরূপভাবে এ এ প্রাইম, বি প্রাইম এবং বি এটা হচ্ছে আরেকটা তল। তুমি কিন্তু এক্সাম্পল হিসেবে এটার কথাও চিন্তা করতে পারো। তো আমরা চাচ্ছি কি এই যে ঘনবস্তুটি রয়েছে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। দেখো তো এখানে কয়টি তল রয়েছে? এখানে এই একটা তল, এ বি সি ডি এটা আরেকটা তল, এবং এ ডি ডি প্রাইম এবং এ প্রাইম হচ্ছে আরেকটা তল। মেইনলি এখানে 3 জোড়া তল রয়েছে। 3 জোড়া বলতে কি বোঝাচ্ছি? এই যে 3 জোড়া তল রয়েছে তার অপোজিটে কি আরেকটি তল রয়েছে। টোটাল কয়টা তল থাকবে? 6টা তল থাকবে। তাহলে কি বলতে পারি? 3 জোড়া তল রয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আসলে কি হবে? এই 3 জোড়া তলের যে ক্ষেত্রফলটা হবে তাদের সমষ্টির সমান হবে আসলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি? এই টোটাল সারফেসটা যদি আমরা বের করতে চাই এরিয়া, তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে 6টি তল রয়েছে, 1টা 2টা 3টা 4টা এভাবে করে 6টা তল রয়েছে। তো আমরা কি লিখতে পারি? 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে আসলে হচ্ছে আমার এই টোটাল যেই সলিডটা থাকবে ঘনবস্তুটি তার সমগ্র তলের ক্ষেত্রফল সমষ্টি সমান। তাহলে 6টি পৃষ্ঠতল, এখানে কি কি পৃষ্ঠতল রয়েছে আমরা জোড়া হিসেবে যদি চিন্তা করি 3 জোড়া। তো প্রথম ধরো জোড়া যেহেতু অর্থাৎ কি ডাবল ডাবল সাইড করে থাকবে, তো 2 ইন্টু আমি বলতে পারছি কোন তলটা এখানে এ বি সি ডি এটা একটা তল। তো আমি লিখলাম যে এ বি সি ডি হচ্ছে একটা, এ বি সি ডি হচ্ছে একটা তল, এই একটা তল। তারপর হচ্ছে আবার এ বি বি প্রাইম এ এটা হচ্ছে আমার আরেকটা তল, বি প্রাইম এ প্রাইম এটা হচ্ছে আরেকটা তল। এবং সর্বশেষ যেই তলটি রয়েছে সেটা একটু চিন্তা করো, এটা হচ্ছে এ ডি ডি প্রাইম এ প্রাইম। তাহলে কি লিখতে পারি আমি এখানে? আমি লিখতে পারি এ ডি ডি প্রাইম এ প্রাইম, অর্থাৎ কি এই 3 যেই পৃষ্ঠতল রয়েছে এদের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কি পেয়ে যাব? আমি 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই যে ক্ষেত্রফলগুলোর সমষ্টি, ক্ষেত্রফলগুলোর সমষ্টি। এবার দেখো এটা কি আসলে একটি আয়তক্ষেত্র, তাই না? যদি তুমি এবিসিডি এর কথা চিন্তা করো, এবিসিডি এর ক্ষেত্রে এই তলটা হচ্ছে কি তোমার একটি আয়ত। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এবিসিডি তলের জন্য আমার দৈর্ঘ্য হচ্ছে এবি, যাকে আমি এ দ্বারা ডিনোট করেছি, এবং আমার প্রস্থ হচ্ছে বিসি, যাকে আমি বি দ্বারা ডিনোট করেছি। তাহলে আমি কি বলতে পারি বলো তো? এবিসিডি এর ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ ইন্টু বি। অনুরূপভাবে এ বি বি প্রাইম এ প্রাইম এই যে তলটি রয়েছে সেই তলের জন্য আসলে আমার ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ বি বি প্রাইম এ প্রাইম। খেয়াল করো এখানে যে উচ্চতাটি রয়েছে এটাকে আমি কি হিসেবে কাউন্ট করেছি? সি দ্বারা ডিনোট করেছি। তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারি? এই যে সারফেসটি রয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু সি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবং সর্বশেষ যে তলটি রয়েছে সেটা হচ্ছে এ ডি ডি প্রাইম এ প্রাইম। এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, যেহেতু এই এডিটা হচ্ছে বিসি এর সমান্তরাল, আমি কি বলতে পারি? এটা আসলে হচ্ছে বি।
অনুরূপভাবে এইটার ক্ষেত্রে যে এ এ প্রাইমটা রয়েছে এটা আসলে কার সমান্তরাল, এটা হচ্ছে বি বি প্রাইমের সমান্তরাল। তাহলে এটাকে কি বলা যায়, এটাকে সি দ্বারা ডিনোট করা যায়। তাহলে আলটিমেটলি এ ডি ডি প্রাইম এ প্রাইমের যে ক্ষেত্রফলটা আমি পাচ্ছি সেটা হচ্ছে বি ইন্টু সি। এদের সমষ্টির সমান হবে আসলে কি আমার টোটাল যে ঘনবস্তুটি থাকবে তার সমগ্রতলের ক্ষেত্রফল। তো একে যদি আমি একটু সাজিয়ে লিখি সেটাকে লেখা যায় চক্রক্রমিক যেই ধারাটি থাকে সেটা হচ্ছে এ থেকে বিতে, বি থেকে সিতে, আবার সি থেকে এতে। তো এইভাবে যদি আমি সাজাই তাহলে কি লিখতে পারি, এ বি বি সি প্লাস সি এ। খেয়াল করবে এটি হচ্ছে ক্ষেত্রফল, যার কারণে আমার এককটা কি হবে আসলে বর্গ একক। এখানে একক সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিন্তু সবসময় খেয়াল করবে যে ক্ষেত্রফলের ক্ষেত্রে সবসময় বর্গ একক হয়। তো এভাবে করে আমরা খুব সহজে কোনো ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।